দেখা যাক এটার থেকে কয়টা বাচ্চা আসে। অনেকে অনেক কথা বলে। হ্যালো গাইস, তো আজকে আমার খামারে চলে আসছি। আমার খামারে কি আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন বাচ্চারে খাবার দেওয়া হচ্ছে ছাগলের। তো এখন এই যে আবারও বুড়া দুইটা আছে, তো এই বাচ্চাগুলো আছে এই দুইটার মা। এই যে এইটা কেমন কথা আছে খাওয়ানোর জন্য, মানে ওরা দেয় না একা তাড়াতাড়ি। ঠিক আছে, মানে পাগল এই জায়গা। তো এটা এখন আবার ভুসির সাথে আপনার পানি মিক্স করে দিতে হয়। এটা হলো ভাতের ফ্যান, এটাকে আবার ফ্যান বলে, অনেক জায়গায় মার বলে, তো আমরা ফ্যানই বলি। তো এটা মিক্স করে দিতে হয়। এটা না থাকলে দেখা গেল সাদা পানি মিক্স করে দিতে হয়। সাদা পানিটা দিলে কি একটু কম খায়, আর ফ্যানটা দিলে কি একটু ভুসিটা বেশি খায়। তো এই জন্য আর কি এটা মিক্স করে দেওয়া হয়। মাশাআল্লাহ, আল্লাহ দিলে কি সুন্দর করে বাচ্চাগুলো খায়, আলহামদুলিল্লাহ। তো এখানে মনে করেন খামার দেওয়ার সময় যে ছাগলের খামার দিবি কিসের জন্য, এটিতে কি আছে না আছে, হ্যাঁ, ছাগল পাললে পাগল হয়ে যেতে হয়, নানান জনে নানান কথা বলতো। তো আমি ওই কথা কোনো কান দিই না। ঠিক আছে, আমার কথা একটাই, যে জানি না সফলতা আল্লাহ দেয় কিনা জানি না। তো মনের ইচ্ছা আশা যে দেশে কিছু একটা করব, হুম, বিদেশ না যেয়ে, এই জন্য আর কি এই লক্ষ্যে আর কি খামারটা দেওয়া। তো এখন আল্লাহ ভালো জানে কতটুক আগাতে পারবো। সবাই সফলতার আশায় একটা কিছু করে, তো আমিও সেই লক্ষ্যেই কাজ করতেছি। এখন যদি সফলতা না হয়, ব্যর্থ যদি হয়ে যায়, তো এটা তো আর নিজের জোরের কিছু নয়। তবে আমার চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে। তো সেইটাই আমি লক্ষ্যে আছি এখনো চলমান। দেখি কি হয় নেক্সট টাইমে। তো আল্লাহ দিলে মোটামুটি এই পর্যন্ত ভালোই আগাইতেছি। তাই বর্তমানে অল্প ছাগল দিয়ে আর কি উৎপাদন করছি, দেখি সামনে আস্তে আস্তে কি হয়। তো আপনার মনে করেন যে আমার ওই এই যে এই ছাগলটা মনে করেন যে আল্লাহ দিলে আর কয়দিন পর এটা বিয়েইব, মাসখানেক আল্লাহ কয়টা দেয়। এমনি আস্তে আস্তে আর কি বাড়ামু চিন্তা ভাবনা আছে। দেখি, এখন সফলতার মালিক হয়েছে একজনই, আল্লাহ ছাড়া আর কেউ নাই সফলতা দেওয়ার মতো। তো আপনারা দোয়া করবেন আর ভালো থাকবেন।